আমতা জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত 14তম জুনিয়র লিগ ফুটবল প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল, যার উদ্বোধন করলেন এলাকার বিধায়ক সুকান্ত পাল। সেখানে উপস্থিত ছিলেন জয়পুরের বিডিও সহ উপস্থিত ছিলেন জয়পুরের সভাপতি মেহবুব আলম, আরও উপস্থিত ছিলেন সমাজে বিভিন্ন স্তরের মানুষরা। দর্শক চোখে পড়ার মতো ছিল। প্রথম খেলা আরম্ভ হলো থলিয়া ভার্সেস ঝিকিরা ওয়েস্টার্ন। চন্দ্রপুর স্যার এটা আশীর্বাদ করুন, জিতবি তো। রাস্তা তো গোটা না, মাঠের মতো ঠিক মতো ঠিক আছে। রাস্তা তো মাঠের মাথা থেকে মাথা গোটা। তুই কোথাটায় আছিস বলাই? মতামত প্রচেষ্টায় এই যে জুনিয়র লিগ 14তম বর্ষে খেলা হচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? না, আমার কোনো প্রচেষ্টা নয়, প্রচেষ্টা হচ্ছে আমতা জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন। ফুটবলের জন্য তারা যখন মাঠে নামে, আমার সর্বশক্তি দিয়ে আমার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে ফুটবল আমতার সঙ্গে সম্পৃক্ত, তাকে বাঁচিয়ে রাখা। তো আমি সবসময় এটাই বিশ্বাস করি যে টিম জয়পুর থানা আমতা জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা করে, তার সমস্ত ক্ষেত্রেই আমার যেটা করণীয়, আমার যেটা সাধ্যের মধ্যে, আজকে আমি বিধায়ক হয়েছি নয়, সবসময় ফুটবলের সঙ্গে আমি থাকি এবং আগামী দিনেও থাকবো। এবং আমি ধন্যবাদ জানাই যে এই মাঠটা আগে যখন খেলা আমরা শুরু করেছিলাম, বিভিন্ন মাঠে ঘুরিয়ে ফিরিয়ে হতো। থলিয়া অঞ্চল ক্রীড়া কমিটি যারা উদ্যোগ নিয়ে প্রতিটা ম্যাচ, প্রায় এই মাঠে প্রায় 40টার উপর ম্যাচ হবে, 41টা ম্যাচ হবে। সেই ম্যাচের পুরো দায়িত্ব নিয়ে প্রতিটা ম্যাচ যাতে সুন্দরভাবে অর্গানাইজ হয়। নিশ্চিতভাবে অ্যাসোসিয়েশন পরিচালিত রেফারি, তাদের টিম আনা, তারা দেখছে যেমন এই মাঠের যে কাজকর্ম, তারা পুরো টিম থলিয়া এরা দেখে। এবং আমরা সবাই মিলে যেটা যার অসুবিধা হয়, আমাদের একটা কোঅর্ডিনেশন টিম আছে, যারা খেলার মধ্যেই সংযুক্ত, তারা সেগুলোকে দেখে চেষ্টা করেন ফুটবলের সাথে তারা লড়াই করতে। 16টি টিমের ফিক্সার হয়েছে, দুটো টিমের বয়সজনিত সমস্যা যেহেতু আছে, এই কোচিং সেন্টার দুটো এই মুহূর্তে পার্টিসিপেট করছে না। এই টুর্নামেন্টে 14টা টিম পার্টিসিপেট করছে যারা অনূর্ধ্ব 14। যে জুনিয়র লিগ আমরা শুরু করেছি 14 বছর আগে, কিন্তু পরবর্তীকালে এত সুন্দর লাগার জন্য আমাদের বিধায়ক সাহেব তো ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি বললেন ট্রফিটা আমার মায়ের নামে আমি ট্রফিটা চালাবো, তুমি দীর্ঘদিন চালিয়ে আমি যতদিন আছি। ওনার মায়ের নামে চলছে এই ট্রফিটা, শ্যামলী পাল স্মৃতি ট্রফি। উনিই চালান, সমস্ত ব্যবস্থাপনাটা উনিই করেন। এবং প্রাণবন্ত খেলা প্রতি বছরই হয়, এবছরও হবে। এবছরের উদ্বোধনী অনুষ্ঠানটা হয়তো বৃষ্টির জন্য একটুখানি সেরকম জমলো না। মাঠে দর্শক গোটা মাঠ ভর্তি থাকে। আগামী ফাইনালে 23 তারিখে ফাইনাল, সেই ফাইনালে আশা করি গোটা মাঠ ভর্তি লোক থাকবে। আর অনুষ্ঠানও থাকবে। সেদিন আর একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে, একটা এলাকা আমাদের মহিলাদের তো খেলাতে পারছি না, এখানে মহিলা যা উৎসাহিত করবে, একটা মহিলা ফুটবল একটা ওই দিন প্রদর্শনী ম্যাচ করা হবে। তারপরে আমাদের ফাইনাল খেলাটা শুরু। কত টিমের খেলা? আবার 16 টিম, 14 বছর। যেখানে দেখা যাচ্ছে বর্তমানে ছেলেরা ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, মোবাইলের মাধ্যমে মানুষ খেলা মাঠ ভুলে গেছে। সেইখানে এই যে খেলা আপনাদের সকলের উদ্যোগে, খেলাকে কিরম ভাবে নিচ্ছেন? এই কথাটা বলি, জুনিয়র তো 14 বছর, এখানে জানেন সিনিয়র টিমে 28টা টিমে খেলে। এবং এই 28টা সিনিয়র টিমে খেলা আমার হাওড়া জেলাতে নেই, পশ্চিমবঙ্গ নেই, ভারতবর্ষে খুঁজলে কোথাও পাবেন না যে যেখানে প্রতি এমনও খেলা ট্রফি আছে যার বয়স হচ্ছে 103 বছর। এই আগামীকাল ফাইনাল, সেই ট্রফিটার ফাইনাল হবে 103 বছর, নবমের দিনে ফাইনাল হয়। এবছর বন্যার জন্য নবমের দিনে ফাইনালটা করতে পারলেনি। এই 22শে ডিসেম্বর সে ফাইনালটা হবে ভাগবত সিটি।
এখানে খেলাগুলো হয় একটু বলে রাখি কি অদ্ভুত ভাবে যারা সৃষ্টি করে গেছে, আজকে আমি 20টা বছর 21টা বছর ধরে আছি, সৃষ্টি যারা করে গেছে তারা মহারাজ দিনে শুরু করেছেন, ষষ্ঠীতে শুরু করেছেন, সপ্তমীতে শুরু করেছেন ফাইনাল খেলা, অষ্টমীতে ফাইনাল, নবমীতে ফাইনাল, দশমীতে ফাইনাল, একাদশীতে ফাইনাল, লক্ষ্মী পুজো ফাইনাল, কালী পুজো ফাইনাল এবং বিবেকানন্দের জন্মদিনে ফাইনাল। আজকে কোন কোন 4টে টিম খেলবে, একদিনে 4টে করে করতে হয়, কারণ একটা মাঠে খেলা তো 30টা ম্যাচ খেলা হচ্ছে। আজকে প্রথম ম্যাচ খেলা হয়েছে আমাদের কি বলে ভার্সেস জিকিরা ওয়েস্টার্ন ক্লাব, আর দ্বিতীয় ম্যাচটা এখন হলো আমাদের স্পোর্টিং ভার্সেস চন্দ্রপুর 11 স্টার। সব নাম ভালো। আমি নিখিল সামন্ত, আমি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি।